এটা 18 সালে যে কোটা সিস্টেমটা যে তুলে দেওয়া হয়েছিল যে প্রজ্ঞাপন দিয়ে সেই প্রজ্ঞাপনটা এখন থেকে বলবৎ হলো। এখন আর কোটাটা নাই। আপাতত এখন আর কোটা নাই। সুপ্রিম কোর্টের আদেশে। এবং এই সময় আমার ওই বন্ধুকে বলবো আমি, উনি যেন কারো সাথে একটু আলাপ করে, ওনারা তো ওনাদের নিশ্চয় পরিচিত আইনজীবী আছে বা যারা আইন জানেন তাদের সাথে আলাপ করতে বলেন যে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় অন্য কারো কিছু করার নাই। তার মানে এখন তো আর কোনো কোটা নেই এদেশে, আর তাহলে কোটা নেই, কোটা নেই। এখন আর কোনো কোটা নেই। আচ্ছা, কোটা যদি না থাকে তাহলে আমিনুদ্দিন সাহেব আজকে যে আদালত রায় দিলেন আপনারা, এবং রায়ের সঙ্গে সঙ্গে রায় না, এটা আদেশ, কিন্তু একটা আদেশ দিয়েছে আদালত, আদেশ দিল, এবং সেখানে আপনারা বেশ কিছু অনুরোধ, বলবো আদালত তো আর অনুরোধ করে না, কিন্তু তারপরে একটা অ্যাপোলজি ছিল সেই জায়গাতে যে ক্লাসে শিক্ষার্থীদের ফিরে যাওয়া সবকিছু মিলিয়ে আশাবাদ ব্যক্ত আদালত একটা অ্যাডভাইসের মতো করছেন যে এখানে উপদেশ দিলেন, উপদেশ। কিন্তু সেটা কি আসলে শুনলো, মানলো? দেখেন, আমাদের সর্বোচ্চ আদালত এটা তো সকলেরই মানা উচিত। যদি কেউ না মানে তখন কিন্তু আইনি ব্যবস্থা আছে, যদি আদেশ থাকে সেটাকে আইনি ব্যবস্থা আছে, এটা কি করা হবে। এবং ওনারা যে কথাগুলো বলছেন আমি ওনাদেরকে অনুরোধ করব যে আইন সম্বন্ধে একটু জেনে আইনের মধ্যে আপনারা কথা বলেন। কারণ এখন তো ওনাদের কোনো কিছু থাকতে পারে না। ওনাদের দাবি ছিল কোটা পদ্ধতি যে বাতিল করা, সেটা বাতিল করা হোক। এটা তো আজকে বন্ধ হয়ে গেল, এরপরে ওনাদের আন্দোলনটা কেন থাকবে? জনদুর্ভোগটা কেন ওনারা বাড়াচ্ছেন? আর এখানে তো সরকার প্রশাসনিক কোনো আদেশ দিয়ে আদালতের আদেশটা তো করতে পারবেন না, বাতিল করতে পারবেন না, আদালতের আদেশের ব্যত্যয় ঘটাতে পারবেন না। এখানে আদালতের আদেশটাই সর্বোচ্চ হবে। যদি যদি কোনো কারণে আপনি মনে করেন আমি রিভিউ করতে, এই যে আপিল বিভাগে আমরা গিয়েছি, আপিল বিভাগে ফাইনাল রায় যদি সকলে যদি আমরা সন্তুষ্ট হব, যদি কেউ যদি মনে করে যে ঠিক হয়নি, সে যেতে পারবে। কোথায় যেতে পারবে? আদালতে আবার রিভিউ করতে পারবে। আর আদালত কিন্তু একটা কথা স্পষ্ট করে বলছেন আমাদের আদেশে, যদি কোনো ছাত্ররা মনে করে তাদের কোনো অভিযোগ আছে এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বা তাদের কোনো বক্তব্য আছে, তারা আইনজীবীর মাধ্যমে বা তারা নিজে কোর্টে উপস্থিত হতে পারবে, তাদের বক্তব্য রাখতে পারবে। সেই জায়গাটা আজকে আপনারা স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি কোনো আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকে সেটা রাজপথে না, সেটা আইন আদালতে এসে তারা নিজেরা বলতে পারে, তাদের আইনজীবীর মধ্য দিয়ে তারা বলতে পারে। কিন্তু সেই জায়গাটিকে সুপারসিড করে অর্থাৎ শিক্ষার্থীরা এটা না মেনে, এবং আপনি যে স্পষ্ট করে বলছেন যে জায়গাটাতে আজকে আদালত নির্দেশনা দিয়েছে এখন বাংলাদেশে আর কোনো কোটা নেই, তাহলে আন্দোলনটা কিসের জন্য এবং কেন, এই প্রশ্ন কি আপনার মনে উকি দিয়েছে? আমার মনে হচ্ছে যে এখন ওনাদেরকে কেউ হয়তো পিছন থেকে বুঝাচ্ছেন, যারা বুঝাচ্ছেন তারা সঠিকভাবে বুঝাচ্ছেন না ওনাদেরকে। তার মানে কি জনাব আমিনুদ্দিন, আপনার কি মনে হয় সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনটা আর শিক্ষার্থীদের হাতে নেই? আমার এখন এরপরে যদি ওনারা যদি এটাকে প্রলং করেন, এটা যদি ওনারা কন্টিনিউ করতে চান এই আন্দোলনটা, তখন মনে হবে কি অন্য কোনো উদ্দেশ্য হয়তো ওনারা করছেন। তাহলে আদালতের এই নির্দেশনার পর আমিনুদ্দিন সাহেব, যদি শিক্ষার্থীরা তারা গতকাল আগামীকালের জন্য কর্মসূচি দিয়েছে, এইরকম কর্মসূচি জনজীবনে তো দুর্ভোগ নেমে আসে, তাহলে আপনাদের নির্দেশনা এবং ওদের আন্দোলন, অর্থাৎ তারা তো ক্লাসে ফিরলেও না, আন্দোলন বন্ধও করলো না, তাহলে এটা আপনাদের আদালতের নির্দেশনাকে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? দেখেন, আদালতের না, আদালত যে নির্দেশনা দিয়েছেন ওনারা যদি এরপরও যদি চালিয়ে যান, সেই ক্ষেত্রে হয়তো আদালত বা কোনো পক্ষ এসে যদি দরখাস্ত করে আদালত অন্য আদেশও দিতে পারেন। আদালতের কিন্তু সবসময়ই তাদের দুয়ার খোলা থাকে, আদালত সেটা মেনটেন করতে, তাদের যে কেউ আসবে তার বক্তব্য শুনবে এবং তার যেটা যৌক্তিক মনে হবে আদালতের কাছে তারা সেই আদেশ দিতে পারেন। ওনারা আজকে আমি আপনার মাধ্যমে আমি কিন্তু তাদেরকে অনুরোধ করব, আমি একজন সিনিয়র নাগরিক হিসেবে আপনারা আদালতের আদেশটা বোঝার চেষ্টা করবেন এবং এটার ইম্প্যাক্টটা বুঝবেন, বুঝে আপনারা কাজ করবেন। আপনারা যে কোনোভাবেই এখানে কোনো প্রশাসনিক আদেশ আদালতের বিচারাধীন থাকা অবস্থা হয় না। আপনাদের মনে আছে কিনা একটা কন্টেম্প্ট আইন করা হয়েছে সংসদে, সেটা কিন্তু আদালত বাতিল করে দিয়েছে। আদালত কিন্তু এইসব যে কোনো সব বাতিল করতে পারবে। আদালত যদি মনে করে এটা তাদের আদেশের সাথে, তাদের সংবিধানের সাথে বা কোনো কিছুর সাথে সাংঘর্ষিক হয়ে বাতিল করে দিতে পারবে।